ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার সকালবেলা আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি। চা বসিয়েছি ওদিকে, লিকার চা, আর এখানে করছি গোলা রুটি। বাবাই আজকে বায়না করছিল গোলা রুটি খাওয়ার জন্য। আজকে না, এটা কালকে রাত্রেবেলা আমরা একটা ভিডিও মানে ফোনে দেখছিলাম, না টিভিতে, বাবাই টিভিতে দেখছিল, কারোর ভিডিওতে দেখেছে গোলা রুটি বানানো। তাই বলছে, মা অনেকদিন তো গোলা রুটি বানাও না, আজকে একটু বানিয়ে দাও। তো আমি কিন্তু ওই পেঁয়াজ ডিম টিম দিয়ে ওইভাবে বানাই না, ও চিনি দিয়ে বাবাই পছন্দ করে। যেমন পরোটা হয় না, চিনি পরোটাটা, সেরকমই ওই ময়দা দিয়ে একটুখানি চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়ে এমনি ভেজে নিয়েছি, সাদা তেলে ভেজেছি। আর বাবাইকে হরলিক্স দিয়েছি একটু, আজকে বেশি করে খাবে না তাই কাপে করে অল্প করে দিয়েছি। আর আমার জন্য তো চা বানিয়েই নিয়েছি, দেখলে চাটা খাবো। তবে এই যে লাস্ট রুটিটা ভাজছি, 3টে হয়েছে এরকম গোলা রুটি। বাবাই 1.5খানা, আমি 1.5খানা খেয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের আবার এইসব পছন্দ করে না, ওকে যদি ঝাল ঝাল করে বানিয়ে দিতাম তাহলে হয়তো খেত, তবে ও ভাতটাই বেশি প্রেফার করে সকালবেলা, ওই জন্য ওই বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেবে সকালবেলা বললো। আর এইখানে বাড়িতে ভাত থাকলেও খেত, কোনো কোনো দিন খায়, কোনো কোনো দিন ওই বাড়ি গিয়ে খায়, সেটা তো তোমরা জানোই। তো এটাই, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বাজার করতে হবে আজকে। কালকে তো কিছু রান্না বান্না করিনি, আজকে রান্না বান্না করতে হবে, ওই জন্য বাজারে গেছে। আর এই যে এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম, দারুণ হয়েছিল, অনেক দিন পরে খেলাম তো গোলা রুটিটা, বেশ ভালো লাগলো। আর ওই যে বাবাই দেখো তুলে দিচ্ছে, মানে সাইডেরগুলো খেয়ে নিয়েছে কড়মড়ে ভাবগুলো, আর এখন ভেতরেরটা মানে মাঝখানেরটা আমাকে দিয়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছে, ওকে আবার গরম থেকে একটুখানি দিলাম। তো এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আজকের। আর বাবাইকে বললাম তুই ওই ঘরে চলে যা, পড়তে বস। অন্য সপ্তাহগুলোতে তো শুক্রবার করে স্যার পড়াতে আসে, ও পড়ে সকালবেলা, কিন্তু আজকে আসেনি, ওই জন্য বাবাই একা একা এমনি পড়তে বসেছে। আর আমি এদিকে চলে আসলাম এক গামলা জামা কাপড় নিয়ে সার্ফে চোবাতে। এই এক সপ্তাহ ধরে জামা কাপড় এখানে জমিয়ে রেখেছি, কাচছিলাম না, ভাবলাম যে একবারে হলেই কাচবো, ওই একটা দুটো করে আর কাচবো না, প্রত্যেক দিন জল ঘাটতে ইচ্ছা করে না, ঠান্ডা জল, এখন শীত শীত পড়ে গেছে তো ওই জন্য প্রত্যেক দিন ঠান্ডা লাগিয়ে লাভ নেই, ওই একবারে কাচবো খুনি, তাই ভেবে রেখে দিয়ে এখন এতগুলো জমে গেছে, এখন আমারই তো খাটনি হবে খুনি। আর এখন শীতকালে না সব ফুল হাতা গেঞ্জি, বাবাইয়েরও ফুল প্যান্ট ফুল গেঞ্জি বাড়িতে পরে, তোমাদের দাদাভাইও বাইরে বেরোয় তো ওই ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরে, তার মধ্যে বিছানার চাদর টাদরও রয়েছে, এই ঘরের বেড কভার চেঞ্জ করেছিলাম গত সপ্তাহে সেটা। তো এই যে এক গামলা হলো, লাল গামলাটাই পুরো ভর্তি হয়েছে, সেটাকে কাচতে হবে, স্নানের সময় কাচবো, এখন ভেজানো থাক। এখন রান্নাঘরের বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলোই করব। এখন এই যে বাজার নিয়ে এসে দিয়েছে, এই যে সব টেবিলেই রাখা আছে, এখন আমি কিছু গোছাইনি, ঢালিনি। এই যে ফ্রিজের ওপরের কভারটা, এই কভারটা নিয়ে আসলাম, কারণ এইটার ওপরে না ওই যে কালকে পিঁপড়ে আবার উঠেছিল, প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে এই বস থেকে এসে ফ্রিজের ওপর পর্যন্ত ছিল, এর ওখানে তাজিন তেল যেই দেওয়া হয়েছে সেই সব পিঁপড়ে মরে এর উপরটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা অনেকদিন ধরে পাতাও রয়েছে, ধুলো পড়ে গেছে, তো এটা তুলে দেবো আজকে, ফ্রিজের ওপরটা মুছে এই কাঁচা যে কভারটা ওটা পরিয়ে দেবো কি পাতিয়ে দেবো। আর ফ্রিজের ওপরে না খুব মানে অনেক জিনিস রয়েছে যেগুলো এখানে কোনো প্রয়োজন হয় না, তাও ফালতু ফালতু রাখা রয়েছে, সেগুলো সরিয়ে দেবো। তোমার যে ঘড়ি, কোথায় ব্যাটারি, তোমাদের দাদাভাইকে কতবার বলেছি ঘড়িগুলো সব গিয়ে রাখো, ইয়েতে শোকেস রয়েছে, তারপরে ড্রেসিং টেবিল রয়েছে, সেখানে রাখো, তা না এই ফ্রিজের পাড়ে রেখে দেবে। আর ওদিকে কারখানার আওয়াজ আসছে, কথা বললে শোনা যাচ্ছে না হয়তো। দেখো এরকম ঘড়ি, তবে তালা চাবি, এই তালা চাবিটা গেটে তালা লাগানোর জন্য কেনা হয়েছিল, এখন আর তালা দিই না, ফুল হয় না সেইভাবে, এখন আর শীতকাল পড়ে গেছে না, ফুল হচ্ছেও না, ওই কারণে তালাও দেওয়া হয় না। এটাকে অন্য কোথাও সারিয়ে দেবো, এখানে ফালতু রেখে দিয়ে লাভ নেই, এবার ব্যাটারি ফ্যাটারি বিল টিল ওটার মধ্যে পুরো চাপ চাপ পিঁপড়ে ভর্তি, মানে মরে গেছে পিঁপড়েগুলো। কি আওয়াজ হচ্ছে দেখেছো, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে একটার পর একটা, তারপরে পাশে ওই কারখানার মেশিন চলছে,
কাঠ কাটা কারখানার। এত আওয়াজ হচ্ছে না, মানে কথা বলাই তাই ক্যামেরা এখানে রাখলে আমার কথার থেকে বেশি ওই কারখানার যন্ত্রপাতির মেশিনের আওয়াজ বেশি পাওয়া যাচ্ছে। তো ফ্রিজটার বডিটা ভালো করে মুছে নিলাম, ফ্রিজ চালানো রয়েছে তো ওই জন্য ভিজা ন্যাকড়া ট্যাকড়া এখন দিলাম না, এমনি পরিষ্কারই রয়েছে, ধুলোটাই পড়ে বেশি, সেটাই মুছে নিলাম। ফ্রিজের না এই গার্ডারটা চেঞ্জ করাতে হবে, গার্ডারটা মানে অনেক দিনের তো, আমাদের এই ফ্রিজটা কত বছর হবে, 5-6 বছর তো হয়েই গেছে, তার বেশিই হবে। তো গার্ডারটা কেমন ঢেলা ঢেলা হয়ে গেছে, ওই জন্য ফ্রিজ ঠান্ডা কম হচ্ছে, জল হয়ে যায়, বেশিরভাগই জল হয়ে যায়। ওই জন্য দেখি গার্ডারটা যদি চেঞ্জ করে দেয়, এমনি সব ঠিকঠাক আছে, যদি গার্ডার টাইট হয়ে যায় তাহলে ভালো আটকাবে আর কি দরজাটা। তাই দেখো ফ্রিজের ওপরটা একদম ফাঁকা করে দিয়েছি, শুধু জিওর বক্সটা আর ওই ফুলদানিটা রেখে দিলাম, আর কিছুই রাখবো না এর উপরে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এখন দেখা যাক কতদিন থাকে। এই তোমাদের দাদাভাই বাইরের থেকে যা আনবে, চাবিটা, চশমাটা, ঘড়িটা, মানে যা কিছু আসবে বাইরের থেকে নিয়ে এসে ফ্রিজের উপরে রাখবে, আর কোথাও জায়গা পায় না। তো ফ্রিজটাই দেখে রেখেছে, আগের পুরোনো বাড়িতেও তাই করতো, এখনও তাই সেম। ফ্রিজের ওপরটা পুরো পরিষ্কার রাখলাম, এখানে একটা ঠাকুরের সিঁদুর ছিল, ঘড়ি, এই বিটগুলো সব ফেলে দেবো, কীর্তনের বিল। এখন দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জায়গাটা, দেখতেও ভালো লাগছে, পুরো ওপরটা খালি আছে, শুধু একটা ব্যাটারি রয়েছে আর দুটো দেশলাই, দেশলাইটা ওখানে লাগে, অন্য কোথাও রাখলে খুঁজে পাবো না, থাক। আজকে তো সার্ফে অনেক কিছু ভিজিয়েছি, 1 গামলা, তার মধ্যে এই দুটো দিয়ে দিই। স্নান করার আগে কাজবো, আগে রান্না করে নেব, বাজার খালি করি এখন। এই যে আজকের বাজার, পুঁই মুচুরিটা আগের ছিল, এগুলো আগের ছিল। আজকে এনেছে যে পেঁয়াজ, আলু, এগুলো ফুরিয়ে গেছিলো, ধনেপাতা নিয়ে এসছে, আর এই পেঁয়াজ কলিটা নিয়ে এসছে। এখন এই শীতকাল উঠেছে না, নতুন নতুন পেঁয়াজ কলি উঠবে, খেতে বেশ ভালো লাগে। তবে আজকে যদিও এটা রান্না করব না। আর মাছ এনেছে এদিকে চিংড়ি মাছ, এখানে মাছের ডিম খানিকটা বড়া খাওয়ার জন্য, আর 2 পিস পাবদা মাছ, এটা বাবাইয়ের জন্য, তোমার দাদা হয়তো খায় না, আর ওর জন্য ঠিক আছে, ওর জন্য শুধু এনেছে। পাবদা মাছের জন্য যেই সর্ষে পেস্টটা লাগবে সেটা আমি করে নিলাম আগেই, কারণ না এই কারেন্টের ভরসা নেই। কালকে তো সকাল 11টায় কারেন্ট গেছিলো, বিকেল 5টা 10-এ কারেন্ট এসেছিলো, আজকেও চলে গেছিলো তখন কারেন্ট। এখন ভাবলাম আধা ঘন্টা কারেন্ট ছিল না, আমি সেই ভয়তে আমি ভাবলাম আবার যদি কারেন্ট চলে যায়, তো এখন যদিও কারেন্ট রয়েছে, যে এই আওয়াজ করিস না, পেস্ট করে নিলাম। আর এইদিকে ভাত বসাবো, ওই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি। আর রান্না হবে আজকে এই যে পুঁই মুচুরিগুলো কাটবো, আর গাছের থেকে কয়েকটা, হ্যাঁ তো কথা, আর গাছের থেকে কয়েকটা ওই কচি শাক তুলে নিয়ে আসি, মানে আমাদের পুঁই শাকের গাছের থেকে কটা ডাল পেরে নিয়ে আসবো, বেগুন দিয়ে, হ্যাঁ এটাকে করবো। কুমড়োটা কতদিন আগের, ফুটকে ফুটকে কী অবস্থা, এটা করবো। আর পুঁই শাক তুলে নিয়ে আসি গাছের থেকে। এটা হবে চিংড়ি মাছ দিয়ে, আর পাবদা মাছটা বাবার জন্য হবে, আর মাছের ডিমের বড়া হবে। কালকে ডাল রান্না করেছিলাম না, সেই ডাল রয়েছে খানিকটা কি অনেকটাই রয়েছে, রাত্রেবেলায় যে ডিমের ঝোল করেছিল তাই খাইনি, ডাল রয়েছে। আর এই যে আমার জন্য একটা ভোলা মাছ রয়েছে, তোমার দাদাভাই তো ভোলা মাছ খায়নি, খায়ও না, ও ভুল ভবিষ্যৎ কখনো হয়তো খায়। তো যাই হোক চলো এখন গাছের থেকে এই শাক তুলে নিয়ে আসি। কি এই যে এই কটা ডগা নিয়ে আসলাম, বেশি নিলাম না, কারণ মুচুরির টেস্টটা তাহলে থাকবে না বেশি যদি শাক পাতা হয়ে যায়। এটাই তারপর দেখো রাখার জায়গা নেই, এখন এই আলু পেঁয়াজগুলোকে সরিয়ে নিয়ে এর মধ্যে। এই যে এখন দেখো সব গোছানো কমপ্লিট, পুঁই শাক, পুঁই মুচুরি সব কাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি আলু, বেগুন আর কুমড়ো, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো। এদিকে চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নিয়েছি, স্যালাড এখানে কাটা আছে, আর এটা হচ্ছে ধনেপাতা, এই কালকের 1 পিস ডিমের ঝোল আছে। আর এই মাছের ডিমটাকে মাখতে হবে, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ দেওয়া আছে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো, মেখে বড়া করব। পাবদা মাছটা দুটোকে ভেজে নিয়েছি, সর্ষের পেস্ট তো আগেই করা ছিল। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে যে মশলা কষানো হচ্ছে, পাবদা মাছের মশলা কষানো হচ্ছে, সর্ষে বাটাটা হয়ে গেছে প্রায়। এবার
ঝোলের জন্য জল দেব। আগে পাবদা মাছটা করে নিলাম, তারপর হচ্ছে ওই পুঁই শাকটা করলে হয়ে যাবে। আজকে রান্নাবান্না কিন্তু সেরকম বেশি কিছু করছি না, ওই শুধু শাক রান্না করছি আর পাবদা মাছের ঝোল করছি আর মাছের ডিমের বড়া হবে। তাছাড়া আর কোনো ডাল তরি তরকারি বেশি করছি না। কিন্তু এত কিছু গোছাতে এত সময় লেগে গেল কেন আমার বুঝলাম না। ঘন্টাখানিকের ওপরে সময় লাগলো। ওই যে সমস্ত সবজি টবজি কাটতে হয়েছে, তো এই মশলার পেস্ট করলাম, এই মাছটাকে ধুলাম বাছলাম, তারপর চিংড়ি মাছ বাছতে তো অনেকটা সময় লাগে, আর একদম কুচো চিংড়ি ছিল, অনেক সময় লেগেছে। তারপরে এই পুঁই শাকের ডাঁটা কেটে আনা, ডাঁটা ছাড়ানো, শাক বাছা, পুঁই মুচুরি কাটা, এই তার মধ্যে যা যা দিয়েছি আলু কুমড়ো টুমড়ো এগুলো সব কাটাকুটি, পেঁয়াজ টমেটো এসবগুলো কেটেছি। এই সব গোছগাছ করতে করতে যে কেমন সময় চলে গেল, শীতের বেলা না একদম দৌড়চ্ছে যেন মনে হচ্ছে, একেবারে 2টো বেজে গেল। এখন রান্না সব কমপ্লিট, শুধু বড়াটা ভাজা হচ্ছে। এদিকে বড়াটা তোমাদের দাদাভাই ভাজছে, আর শাকটা হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এই যে মাছের ডিমের বড়া, এটা কালকের ডাল ছিল গরম করলাম, আর এই হচ্ছে পুঁই শাক চিংড়ি দিয়ে করেছি, পুঁই মুচুরি পুঁই শাক এগুলোই। আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল বাবার জন্য। আর এখানে খানিকটা চিংড়ি মাছ ভেজে রেখে দিলাম, কালকে ওই চিংড়াটা করবো তাই। আর এই তরকারিটা ওইবারে দিদিভাইদের দেবো, দিতে যাবো, বড়াটা ভাজা হোক তারপর দিতে যাবো। এই কটা হয়ে গেছে, এই কটায়। গুড মর্নিং এভরিওয়ান। এখন হয়তো ভাবছো গুড মর্নিং কেন বলছি, এটা হচ্ছে নেক্সট ডে, শনিবার সকালবেলা, আর এখন বাজে 11টা কি 11:30 মতন হবে। তোমরা এটা কি বিশ্বাস করবে যে এখন আমার স্নান টান কমপ্লিট, আর শুধু এখন না, সকাল 9টার মধ্যে মানে 8:30টার মধ্যেই আমার স্নান পুজো কাচাকুচি, এই যে জামাকাপড় সব দেখতে পাচ্ছ এগুলো সকাল 8:30টার মধ্যে আমি কেচে দিয়েছি। আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, তার কারণ আছে। আর হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। কারণ যেই মানুষ সকাল 9টায় ঘুম থেকে ওঠে সে নাকি সকাল 8:30টার মধ্যে কাচাকুচি, স্নান পুজো চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু বাবাকে পড়াতেও এসেছিলো 8:30টার সময়, মানে আমি যখন স্নান করে উঠেছি ঠিক তখনই পড়িয়ে স্যার চলে গেছে। আর ওই যে কাচাকুচিগুলো বাইরে দেখলে না, ওগুলো কালকে কাচতে পারিনি, ওই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম সার্ফে, কালকে অনেক দেরি হয়ে গেছিলো। 2:30টার সময় মানে রান্না বান্না সব কমপ্লিট করে উঠেছি, আর ঠান্ডা লাগছিলো। তোমাদের দাদাভাই বললো আর ওগুলো কাচতে হবে না, থাক ভেজানো থাক, কালকে সকাল সকাল কেচে দিও। তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব কেচে কুচে 9টার মধ্যে স্নান টান করে একদম মানে পটের বিবি সেজে বসে রয়েছি। আর এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। এখন ওই যে 12টা 12:30 মতন বাজে, 12টার সময় রান্না বসালাম, তার কারণ আছে। আমি ওই তখন উঠেছি ঠিকই, বাজার তো করে আনেনি, তোমাদের দাদাভাই বাজারে গেলোই প্রায়, ওই যে যখন আমি দেখালাম জামা কাপড়গুলো বাইরে হাফ শুকিয়ে গেছে, 11টা বাজে, তখন বাজারে গিয়ে তাই 12টার সময় বাজারে এনে দিয়েছে। আর আমি ওই সকালবেলা থেকে শুয়েছিলাম, মানে 8:30টায় চাটা খাওয়ার পরে 9টার থেকে 11টা পর্যন্ত শুয়েছিলাম, তারপরে উঠে রান্না বসালাম 12টার সময়। আজকে রান্না হয়েছে চিকেন আর মোচা দিয়ে চিংড়ি মাছ, কালকে মা মোচা নিয়ে এসেছিলো সেটাই, আর চিংড়ি মাছ তোমার ফ্রিজে ছিল তাই দিয়ে মোচা চিংড়ি রান্না করলাম। তো ফ্রেন্ডস এখন কটা বাজে জানো, রাত পুরো 10টা, রাত 10টা 8। দুপুরবেলা তো রান্নাবান্না কী করেছি তোমাদের দেখিয়েছি, আজকে 2 দিনের ব্লগ একসাথে চলছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে মানে যা থাকে দুপুরবেলা রুটিন, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধে দেওয়া, চা খাওয়া, তারপরে বাদাম আনলো তোমাদের দাদাভাই। আবার এখানে আমাদের এই পেছনেই মাঠের এখানে ফাংশান হচ্ছে, যদিও আমরা যাইনি, বাবাইয়ের পরীক্ষা তো পড়াচ্ছিলাম সন্ধ্যের থেকে। আর আমি এমনিও কোনোবার যাই না ফাংশান দেখতে, ওই যেখানে ভূতের প্যান্ডেলটা দেখতে গেছিলাম না কালী পুজোর সময়, সেই মাঠেই ওই ফাংশান হচ্ছে আজকে, কালী পুজোর ফাংশান। তো বাদাম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তাই খেলাম আমরা দুজন মিলে। এখন তো 10টা বেজে গেছে, ওই 10:30 নাগাদ আমরা ভাত টাত খাবো। আর এখন কি করবো বলো তো, এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মানে যা কেচেছিলাম সকালবেলা কেচেছি, তো সকাল 9টার মধ্যে কাঁচা কোচা স্নান কমপ্লিট হয়ে গেছিলো আজকে আমার। তো সব শুকনো, মানে বিছানার চাদর থেকে শুরু করে আর যা মানে অনেক 1 গামলা কেচেছিলাম সব শুকিয়ে গেছে, এগুলো সব ভাজ করতে হবে। এখানে বসে বসে বাদাম খেলাম, ওই যে বাদামের
প্যাকেট ফ্যাকেট বাটি ফাটি ওখানেই পড়ে আছে, এগুলো পুরো বিছনা ঝাড়বো, কালকে পড়াতে আসবে তো সকালবেলা, তো এই খাট গুছিয়ে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে তারপরে এই ঘর থেকে বেরোবো, খেতে দেবো তখন। বাবা এখন পড়াশোনা করে টিভি দেখছে। আর ভিডিওটা আমি না আর কন্টিনিউ করব না, এখানে শেষ করছি, কারণ দুদিন ধরে ওই কালকের একটুখানি ক্লিপ আজকের একটুখানি ক্লিপ জুড়ে জুড়ে আর কি ভিডিওটা করলাম, তো কালকের থেকে ফ্রেশ একদিনের আর কি ব্লগ পাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে কালকে নতুন করে ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।